এটাই বাস্তব। আই লাভ ইউ। রিপন মিয়া কিছুদিন আগেও যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল প্রশংসার ঝড়, তাকে নিয়ে এখন শুরু সন্দেহ সমালোচনা। এক টেলিভিশন প্রতিবেদনেই যেন বদলে দিল সবকিছু। রিপন মিয়ার বিরুদ্ধে তোলা হয়েছে একাধিক অভিযোগ, তবে এই প্রতিবেদনে যা দেখানো হলো তার সবটাই কি সত্যি, নাকি এর বাইরেও রয়েছে ভিন্ন কোনো গল্প? এবার এমন সব দ্বিধাদ্বন্দ্ব পরিষ্কার করলেন রিপন নিজে। বুধবার নিজের মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে ঢাকায় হাজির হন রিপন মিয়া। সেদিনের পুরনো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কখনো মুচকি হেসেছেন, আবার কখনো পরিবারের সদস্যদের জড়িয়ে আবেগে কেঁদেছেন। বলেন, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না। ঘুম থেকে উঠে চা খেতে গিয়েছিলাম, হঠাৎ কয়েকজন সাংবাদিক এসে ক্যামেরা ধরলো, মজা করতে বলল, আমিও ছন্দ বলে মজা করছিলাম। ওরা এক পর্যায়ে আমার পরিবার নিয়ে নানা উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। রিপনের দাবি, তখন ক্যামেরায় কথা বললেও পরবর্তীতে তিনি টিভিতে দেখেন তার কথাগুলো কেটে কেটে দেখানো হয়েছে। রিপন বলেন, আমি তো সব বলেছিলাম, কিন্তু ভিডিওতে সবটা রাখিনি। স্ত্রী সন্তানকে অস্বীকার করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 1.5 বছর আগে এক ইউটিউব ভিডিওতে আমি বিয়ে ও বউ নিয়ে কথা বলেছিলাম, কিন্তু ওই সাংবাদিকরা যখন বারবার একই প্রশ্ন করে যাচ্ছিলেন, তখন আমি তেরামি করে বলেছিলাম আমি বিয়ে করিনি। মা বাবাকে না দেখার অভিযোগ বিষয়ে রিপনের দাবি, তিনি নিজেই তাদের জন্য আধা পাকা ঘর বানাচ্ছেন। রিপন বলেন, 3টা রুম করছি, একটায় আমি বাচ্চা নিয়ে থাকবো, আর একটায় আব্বু আম্মু থাকবেন। আমি কিভাবে দেখি না ওনাদের, কোন মাসে টাকা দিইনি এটা জিজ্ঞেস করলে ভালো হতো। ভিডিও বানানো আমার নেশা, পেশা নয়। আমি কাঠমিস্ত্রি মানুষ, আল্লাহর রহমতে সব পারি। কন্টেন্ট না বানালেও আমার সংসার চলবে, প্রয়োজনে ভিডিও আর বানাবো না। এদিকে রিপনের মা ফাতেমা বেগমও জানালেন, প্রতিবেশীদের প্ররোচনাতেই ভুল বোঝাবুঝির সূত্রপাত। তার ভাষায়, অনেকে বলে তোমার ছেলে লাখ লাখ টাকা কামায়, তোমাকে কি দিয়েছে? আমি ভেবেছিলাম সাংবাদিকরা এসেছে আমাদের সাহায্য করতে, বুঝিনি তারা উল্টো আমাদের বিপদে ফেলবে। লোভে পড়ে আমার ছেলেকে কষ্ট দিয়েছি। রিপন মিয়ার পরিবারের এমন সব বক্তব্যে তাই এখন সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম নিয়েছে।